আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আর আমন্ত্রণ জানাচ্ছি আমি তুলি হাসান নতুন আরেকটি রেসিপির সাথে। এবং আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের কোরমা। ইলিশ মাছ তো আমাদের সবারই পছন্দ, আমার তো অনেকই পছন্দ, এবং ইলিশ মাছের যে কোনো রেসিপি পছন্দ। আর সেটা যদি হয় এরকম মজাদার একটা শাহি কোরমা, তাহলে আর কোনো কথাই নেই। তো দর্শক, কথা না বেরিয়ে আসুন দেখে নিই কীভাবে তৈরি করব এই ইলিশ মাছের মজাদার কোরমার রেসিপি। তো কোরমাটা রান্নার জন্য প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি তেল, কারণ প্রথমে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। আর পেঁয়াজ বেরেস্তা যেহেতু ডুবো তেলে করতে হয়, তাই আমি একটু বেশি পরিমাণের তেল দিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি ইলিশ মাছ, খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা যে যতটুকুন দরকার পড়ে সে অনুযায়ী পিস নিয়ে নেবেন। তো এবারে এই তেলটা গরম হয়ে গিয়েছে, এতে আমি একদম মিহি কুচি করে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজ একটু বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গিয়েছে, এবার আমি এই তেল থেকে তুলে নিচ্ছি। একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেলগুলো পড়ে যায়। তো তুলে নেওয়া হয়েছে সবগুলো বেরেস্তা। এবারে কড়াই থেকে এই তেলগুলো আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ওই তেলগুলো আমি ইউজ করব না, সেগুলো দিয়ে আপনারা অন্য যে কোনো কিছু রান্না করতে পারেন। তো এখন আমি এই কড়াইটাতে দিয়ে দিচ্ছি ঘি। যতটুকুন ঘি রান্নার জন্য প্রয়োজন পরিমাপ অনুযায়ী দিতে হবে ঘিটা। আমি 1/3 কাপ পরিমাণ ঘি দিলাম এখানে। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে তেলেও করতে পারেন, তবে এরকম শাহিভাবে রান্না করতে গেলে অবশ্যই ঘি ইউজ করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম গরম মশলা, একটা দারচিনি ছোটো টুকরো করে দিয়েছি, 2টা সাদা এলাচ দিয়েছি, একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। মশলাগুলো থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। এবারে পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। পেঁয়াজ বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এবারে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, যে একটা কাঁচা স্মেল থাকে সেই স্মেলটা চলে গিয়েছে, এখন সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, এতক্ষণ আমার চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে ছিল। এবার এতে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, জিরা বাটা দিলাম 1/2 চা চামচ। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা লেগে না যায়। গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। দিয়ে দেব জয়ফল জয়ত্রীর গুঁড়ো আধা চা চামচ। এবারে সব কিছু ভালো করে একসাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। 4-5টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কোরমার তরকারি কিন্তু তেমন একটা স্পাইসি হয় না, জাস্ট কাঁচামরিচের একটা স্মেল আসলে খুব ভালো লাগে। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো আমি একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। আর যেহেতু কোরমা মানেই সাদা, তো এখানে আমি দুধ নিয়েছি 1 কাপ। আমি সেই 1 কাপ দুধটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো পানি ইউজ করছি না, আপনারা চাইলে দুধ এবং পানি দুটো একসাথে মিক্স করে করতে পারেন, তবে পুরোটা আমি দুধ দিয়ে করছি। এবারে ঢাকনা দিয়ে রান্না করব মিনিট 5 মিনিট হয়ে গিয়েছে, আর এতক্ষণ কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে ছিল। এবার আমি ঢাকনা সরিয়ে নিয়েছি, আর এদিকে মাছগুলো আমি একটা করে উল্টে দেব। সবগুলো মাছের পিস খুব সাবধানে উল্টাতে হবে, নইলে ভেঙে যেতে পারে। এই পর্যায়ে মাছটা অনেক নরম থাকে। সবগুলো মাছ উল্টানো হয়ে গিয়েছে, আর যে দুধটুকুন দিয়েছিলাম সেটা যেহেতু শুকিয়ে গিয়েছে, এতে আমি আরও 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পানি ইউজ করতে পারেন, তবে পুরো রান্নাটা যদি দুধে করেন তাহলে টেস্টটা আরও ভালো পাবেন। লিকুইড না থাকলে আপনারা সেক্ষেত্রে গুঁড়ো দুধ গুলে নিতে পারেন। এবার আবারও ঢাকনা দিয়ে রান্না করব আরও মিনিট 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। রান্নার শেষে ওপর দিয়ে এই ঘিটা ছড়ালে ঘ্রাণ এবং টেস্ট দুটোই খুব ভালো আসে। এবারে কড়াইয়ের হাতলটা ধরে একটু দুলিয়ে দিব, এখন আর কোনো নাড়াচাড়া করব না। আর যে পেঁয়াজটা আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম, সে পেঁয়াজ বেরেস্তাটা এখন ওপর দিয়ে ছড়িয়ে দেব। এবারে চুলার আঁচটা একেবারে লোয়ে করে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিট, জাস্ট দমে রাখার মতো। তো 2 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এবার দেখতে পাচ্ছেন তরকারিতে যে তেল বা ঘিটা সেটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন চুলাটা বন্ধ করে দিলাম, এবার পরিবেশনের পালা। তো দর্শক, এই যে আমি পরিবেশন করে নিলাম আমাদের মজাদার ইলিশ মাছের শাহি কোরমা। এটার টেস্টটা যে কতটা মজাদার সেটা আপনারা যারা এখন পর্যন্ত খাননি তারা না খেলে বুঝবেন না। তাই আমি বলবো যারা খাননি তারা ঝটপট বানান এবং চটপট করে আমাকে জানান কেমন লাগলো আমার রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সেই সাথে
সাথে কমেন্ট করে জানাবেন। এরকম অনেক অনেক নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য অনেক অনেক দোয়া করুন। আল্লাহ হাফেজ।